সাম্প্রতিক ইরান ইসরায়েল সংঘাত যেন জানান দিচ্ছে ইরানকে থামানোর সাধ্য হারিয়েছে পশ্চিমারা। এখন ইরানেরই দিন, কারণ বিশ্লেষকদের মতে ইরানের পাল্টা হামলা কেবল একটি সামরিক জবাব নয়, বরং পুরো অঞ্চলের শক্তির ভারসাম্য নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করেছে সবাইকে। মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সমীকরণ কি তাহলে বদলে যাচ্ছে? চলুন সেটাই জানার চেষ্টা করি এবারের ইনসাইড স্টোরিতে। আপনাদের সাথে আছি আমি আফ্রিদা ইফরাত। সম্প্রতি লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলে ইহুদিবাদীদের হামলার জবাবে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। আর এই পদক্ষেপের মাধ্যমে ইরান এমন একটি বার্তা দিয়েছে যা শুধু ইসরায়েল নয়, যুক্তরাষ্ট্রও উপেক্ষা করতে পারছে না। গত কয়েক মাসের সংঘাতের পর অনেকেই মনে করছিলেন ইরানের প্রতিরোধ সক্ষমতা আগের তুলনায় দুর্বল হয়েছে। বিশেষ করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কিছু মহলে এমন ধারণা তৈরি হয়েছিল যে ধারাবাহিক চাপ, নিষেধাজ্ঞা এবং সামরিক উত্তেজনা তেহরানের শক্তিকে ক্ষয় করেছে। কিন্তু সাম্প্রতিক হামলা যেন সেই ধারণাকেই চ্যালেঞ্জ জানিয়ে দিল। বিশ্লেষকেরা বলছেন ইরান দেখিয়ে দিয়েছে যে তাদের সামরিক অবকাঠামো এখনো কার্যকর রয়েছে। শুধু তাই নয়, প্রয়োজন হলে খুব দ্রুত সিদ্ধান্ত নিয়ে প্রতিক্রিয়া জানানো সম্ভব। অর্থনৈতিক চাপ কিংবা রাজনৈতিক সংকট তাদের প্রতিরোধ ক্ষমতাকে ভেঙে দিতে পারেনি, এটাই ছিল হামলার সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা। আর এখানেই তৈরি হয়েছে নতুন এক বাস্তবতা। দীর্ঘদিন ধরে ইসরায়েল বিভিন্ন আঞ্চলিক ফ্রন্টে সামরিক অভিযান চালিয়ে এসেছে, কখনো সিরিয়ায়, কখনো লেবাননে, আবার কখনো ইরানের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন লক্ষ্যবস্তুতে। কিন্তু এবার বৈরুতে হামলার পর সরাসরি ইসরায়েলের ভেতরে আঘাত হানার সক্ষমতা দেখিয়েছে ইরান। ফলে প্রশ্ন উঠছে, ভবিষ্যতে লেবাননের বিরুদ্ধে যে কোনো অভিযান কি শুধুই লেবাননের মধ্যে সীমাবদ্ধ থাকবে, নাকি তার প্রতিক্রিয়া সরাসরি ইসরায়েলের অভ্যন্তরে গিয়ে পড়বে? বিশ্লেষকদের মতে এই অনিশ্চয়তাই এখন ইসরায়েলের জন্য নতুন চ্যালেঞ্জ। এদিকে হামলাটি আরেকটি বিষয়ও স্পষ্ট করেছে, সেটি হলো হিজবুল্লাহর প্রতি ইরানের সমর্থন। বৈরুতের দক্ষিণাঞ্চলকে দীর্ঘদিন ধরেই হিজবুল্লাহর গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সামাজিক ঘাঁটি হিসেবে দেখা হয়। সেখানে হামলার জবাবে ইরানের প্রতিক্রিয়া ইঙ্গিত দিয়েছে যে লেবাননের এই মিত্র গোষ্ঠী এখনও তেহরানের কৌশলগত অগ্রাধিকারের অংশ। তবে বিষয়টি শুধু ইসরায়েলকে ঘিরে নয়, অনেক বিশ্লেষক মনে করছেন এই হামলার মাধ্যমে যুক্তরাষ্ট্রকেও একটি বার্তা দিয়েছে ইরান। সাম্প্রতিক সময়ে কূটনৈতিক চাপ ও আঞ্চলিক সমীকরণে ওয়াশিংটনের প্রভাব বাড়ানোর চেষ্টা চলছিল, কিন্তু তেহরান দেখাতে চেয়েছে কূটনীতির পাশাপাশি সামরিক সক্ষমতাও এখনও তাদের অন্যতম শক্তিশালী হাতিয়ার। মধ্যপ্রাচ্যে কি শেষ হতে চলেছে মার্কিন সামরিক ঘাঁটির দীর্ঘ আধিপত্য? যে ঘাঁটিগুলোকে একসময় যুক্তরাষ্ট্রের শক্তির প্রতীক মনে করা হতো, সেগুলোই এখন পরিণত হয়েছে বড় ধরনের নিরাপত্তা উদ্বেগের কারণ। আর এর পেছনে সবচেয়ে বড় কারণ হিসেবে উঠে আসছে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা। সাম্প্রতিক ইরান যুক্তরাষ্ট্র সংঘাত শুধু যুদ্ধক্ষেত্রের হিসাব বদলায়নি, বদলে দিয়েছে মার্কিন সামরিক পরিকল্পনার ভিত্তিও। বহু বছর ধরে পারস্য উপসাগর জুড়ে গড়ে তোলা বিশাল মার্কিন ঘাঁটিগুলোর নিরাপত্তা নিয়ে এখন খোদ ওয়াশিংটনের ভেতরেই প্রশ্ন উঠছে। ইরান দীর্ঘদিন ধরে দাবি করে আসছে মধ্যপ্রাচ্য থেকে সব মার্কিন সামরিক ঘাঁটি সরিয়ে নিতে হবে। কিন্তু মজার বিষয় হলো, এখন এমন পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে ইরানের দাবি পূরণ না হলেও যুক্তরাষ্ট্র নিজেই হয়তো কিছু ঘাঁটি ছোট করতে বা সরিয়ে নিতে বাধ্য হতে পারে। এই পরিবর্তনের একটি বড় উদাহরণ হলো সৌদি আরবের লোহিত সাগর উপকূলে অবস্থিত LSA জেনকিন্স ঘাঁটি। কয়েক বছর আগে তৈরি হওয়া এই ঘাঁটিটির গুরুত্ব সাম্প্রতিক সংঘাতের সময় হঠাৎ করেই বেড়ে যায়, কারণ ইরানের মূল ভূখণ্ডের কাছাকাছি থাকা মার্কিন ঘাঁটিগুলো বারবার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকিতে পড়ছিল। বিশ্লেষকদের মতে নতুন বাস্তবতায় যুদ্ধ পরিচালনার জন্য এখন দূরবর্তী কিন্তু নিরাপদ অবস্থান বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। আর সেই কারণেই ইরানের সীমান্তের কাছাকাছি বড় ঘাঁটির বদলে যুক্তরাষ্ট্রের কাছে অপেক্ষাকৃত দূরের ছোট ঘাঁটির ধারণা গুরুত্ব পাচ্ছে।
সবচেয়ে বড় ধাক্কা এসেছে কুয়েতে। মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত এই দেশটিতে প্রায় 14,000 মার্কিন সেনা অবস্থান করছে। কিন্তু সাম্প্রতিক সংঘাতে কুয়েতের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলো হামলার মুখে পড়ে। মার্কিন বাহিনী দাবি করেছে তারা অধিকাংশ ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হয়েছে। তবে স্যাটেলাইট চিত্রে ক্ষতিগ্রস্ত সামরিক অবকাঠামোর ছবি প্রকাশ পাওয়ার পর বিতর্ক আরও বেড়েছে। এতে নতুন করে প্রশ্ন উঠেছে, আধুনিক ক্ষেপণাস্ত্র যুদ্ধের যুগে বিশাল সামরিক ঘাঁটিগুলো আদৌ কতটা নিরাপদ? আরেকটি উদ্বেগের বিষয় হলো যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতা। যুদ্ধের শুরুতেই দেখা যায় ক্ষেপণাস্ত্র প্রতিরোধে ব্যবহৃত গুরুত্বপূর্ণ ইন্টারসেপ্টর দ্রুত কমে আসছে। বিশেষজ্ঞরা বলছেন প্রতিটি ঘাঁটি পূর্ণ সুরক্ষা দিতে গেলে বিপুল পরিমাণ প্রতিরক্ষা অস্ত্র প্রয়োজন হবে, যা দীর্ঘমেয়াদে ব্যয়বহুল এবং কঠিন। ফলে যুক্তরাষ্ট্রের কৌশল বদলাতে শুরু করেছে। বড় ও স্থায়ী ঘাঁটির পরিবর্তে এখন ছোট, ছড়িয়ে থাকা এবং দ্রুত স্থানান্তরযোগ্য ঘাঁটির ধারণা গুরুত্ব পাচ্ছে। এমন ঘাঁটি শত্রুর জন্য সহজ লক্ষ্যবস্তু হবে না এবং প্রয়োজন অনুযায়ী দ্রুত অভিযোজনও সম্ভব হবে। এদিকে ওমানের মডেলও নতুন করে আলোচনায় এসেছে। সেখানে যুক্তরাষ্ট্রের কোনো বড় স্থায়ী ঘাঁটি নেই, বরং চুক্তির মাধ্যমে বন্দর ও আকাশপথ ব্যবহারের সুযোগ রয়েছে। সাম্প্রতিক সংঘাতে ওমান তুলনামূলকভাবে নিরাপদ থাকায় অনেকেই এই মডেলকে ভবিষ্যতের সম্ভাব্য পথ হিসেবে দেখছেন। তবে শুধু স্থল ঘাঁটি নয়, সমুদ্র পথ নিয়েও উদ্বেগ বাড়ছে। হরমুজ প্রণালীতে ইরানের শক্তিশালী উপস্থিতি মার্কিন নৌবাহিনীর জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। ফলে পারস্য উপসাগরের পরিবর্তে লোহিত সাগর হয়ে বিকল্প রুট ব্যবহারের বিষয়টিও গুরুত্ব পাচ্ছে। বিশেষজ্ঞদের মতে বর্তমান সংকট একটি বড় সত্য সামনে এনেছে। অতীতে বিশাল সামরিক ঘাঁটি শক্তির প্রতীক ছিল, কিন্তু আজকের ড্রোন ও ক্ষেপণাস্ত্র যুদ্ধের যুগে সেগুলো অনেক সময় দুর্বলতার কারণ হয়ে উঠতে পারে। তবে কি মধ্যপ্রাচ্যে সত্যি শেষ হতে চলেছে মার্কিন মেগা বেস যুগ? সম্প্রতি হরমুজ প্রণালীতে একটি মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত হওয়ার ঘটনাকে ঘিরে নতুন করে উত্তপ্ত মধ্যপ্রাচ্য। ঘটনাটির জেরে ইরানের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, আর এরপরই যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ছুড়েছে ইরান। এই উত্তেজনা কি আরও বড় সংঘাতের পথে নিয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্যকে? সম্প্রতি ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপস বা আইআরজিসি জানিয়েছে যুক্তরাষ্ট্র জাস্ক ও সিরিক এলাকায় একাধিক হামলা চালিয়েছে। এসব হামলায় সিরিকের একটি গুরুত্বপূর্ণ টেলিযোগাযোগ টাওয়ার সহ কয়েকটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে তারা। তবে হামলার পর চুপ থাকেনি ইরানও। আইআরজিসির দাবি তারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা চালিয়েছে। শুধু তাই নয়, নৌবাহিনীকেও বিভিন্ন অভিযানে ব্যবহার করা হয়েছে বলে জানানো হয়েছে। সবচেয়ে আলোচনায় এসেছে আইআরজিসির নতুন সতর্কবার্তা। তারা বলছে অতিরিক্ত হামলার জন্য প্রস্তুতি ইতোমধ্যেই নেওয়া হয়েছে। সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকায় রয়েছে 4টি গুরুত্বপূর্ণ স্থাপনা। এর মধ্যে একটি মার্কিন ঘাঁটিতে থাকা F-35 যুদ্ধবিমানের হ্যাঙ্গার এবং জর্ডানে অবস্থিত একটি কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের নামও উল্লেখ করা হয়েছে। বিশ্লেষকদের মতে এই বার্তার মাধ্যমে ইরান দুটি বিষয় পরিষ্কার করেছে। প্রথমত, তারা মার্কিন হামলার তীব্র নিন্দা করেছে। দ্বিতীয়ত, ভবিষ্যতে একই ধরনের হামলা চলতে থাকলে তার জবাব আরও বড় পরিসরে দেওয়া হবে। মধ্যপ্রাচ্যে কি সত্যি বদলে যাচ্ছে শক্তির ভারসাম্য? ইরানের সাম্প্রতিক পাল্টা হামলা, মার্কিন ঘাঁটিগুলোর বাড়তে থাকা নিরাপত্তা সংকট এবং ওয়াশিংটনের বিরুদ্ধে তেহরানের ক্রমশ কঠোর অবস্থান অন্তত সেই বার্তাই দিচ্ছে। একসময় যে ঘাঁটিগুলো ছিল মার্কিন শক্তির প্রতীক, সেগুলোই এখন ঝুঁকির কেন্দ্রবিন্দুতে। ইরান দেখাতে চাইছে শুধু প্রতিরোধ নয়, প্রয়োজনে তারা আঞ্চলিক সমীকরণও